তো হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আবার চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে। তো ভিউয়ার্স, আজকে আমাদের বিষয় যে বইটি নিয়ে আমরা বুক রিভিউ করতেছি সেটি হচ্ছে নকশিকাঁথার মাঠ জসীমউদ্দিন। তো চলুন ভিউয়ার্স, শুরু করা যাক আজকের ভিডিও। বেশি কথা না বলে চলে যাচ্ছি সরাসরি ইন্ট্রো। তো চলে এসেছি ইন্ট্রো পরে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এই কঠিন সময়ে। তো আজকে আমি নতুন যে ভিডিও বুক রিভিউ করতে যাচ্ছি সেটা হলো নকশিকাঁথার মাঠ, ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। নকশিকাঁথার মাঠ জসীমউদ্দিনকে আপনারা নিশ্চয়ই সবাই চেনেন। তো জসীমউদ্দিন হচ্ছে আমাদের এই গ্রাম্য কবি, আমাদের পল্লী কবি বলা হয় বাংলাদেশে। পল্লী কবি হচ্ছে মোহাম্মদ জসীমউদ্দিন। তো জসীমউদ্দিনকে চেনে না এরকম খুব কমই লোক পাওয়া যাবে। তো নকশিকাঁথার মাঠ যেই বইটি আছে, সেই বইটি সম্পর্কে আমি বলছি। তো নকশিকাঁথার মাঠ আসলে দুইটি গ্রাম্য ছেলেমেয়ের ভালোবাসার একটি কাহিনী। এটি কাব্যগ্রন্থ ক্যাটাগরিতে। তো ভিউয়ার্স, এখন বলতে যাচ্ছে আসল কাহিনীটা। তো নকশিকাঁথার মাঠ একটি গ্রামের দুইটি ছেলেমেয়ের কাহিনী নিয়ে জড়িত। তো একটা ছেলের আসল, এখন নায়কটার নাম হচ্ছে রূপাই এবং নায়িকাটার নাম হচ্ছে সোনাই। তো এরপরে তারা হয় কি, তারা দুজন দুজনকে দেখে এবং তারা দুজন দুজন প্রেমে পড়ে যায়। তারপরে তারপরে তারা দুজন দুজনকে ভালোবেসে ফেলে। পরবর্তীতে তাদের দুজনের বিয়ে হয় এবং বিয়ে হওয়ার পর তারা কিছুদিন সুখে শান্তিতে সংসার করতে থাকে। তো তাদের এই সুখ বেশি দিন টেকে নাই। তো তাদের এই জমিনে দাঙ্গা হওয়ার পর, তারা জমিনে দাঙ্গা হওয়ার পর রূপাই রূপাই তাদের যুদ্ধে যায় এবং যুদ্ধ থেকে অনেকে যুদ্ধ করতে যায় এবং যুদ্ধ থেকে ফিরে এসে তো সোনাইকে বলে যে আমি আর তার সাথে থাকতে পারবো না, কারণ তার পিছনে পুলিশ ধাওয়া করছে। পুলিশ ধাওয়া করলে তাকেও ধরে নিয়ে যাবে। তো পালাই যায়। সে পালাইছে তো পালাইছে, আর কোনোদিন আর ফিরে আসে না। তো এই নিয়ে সে সোনাই দুঃখ, সে নকশিকাঁথা বুনতে শুরু করে। তো নকশিকাঁথা বোনার শুরু করতে থাকে। এইভাবে অনেক দিন কেটে যায়। সোনাই আস্তে আস্তে অসুস্থ হতে পারে, মেয়েটি আস্তে আস্তে অসুস্থ থাকে। তার মা কিছুদিন পর, তার মাও তাকে নিয়ে খুব চিন্তা করতে থাকে। এইভাবে চলতে থাকে। চলতে যাওয়ার পর একদিন মেয়েটি মারা যায়। তো মেয়েটি মারা যাওয়ার পর মাও সে কান্নাকাটি করে। তো রূপাইকে খুঁজেও পাওয়া গেল না, আর ইয়েও করে না। শুধু রাতের বেলায় একটি বাঁশির শব্দ শোনা যায়, করুণ বাঁশির শব্দ। তো এইভাবেই এই কাহিনীটা শেষ করলাম আমি। বেশি কথা না বলে এই পর্যন্তই আমি কাহিনীটা আজকে শেষ করতে চাচ্ছি। তো ভিউয়ার্স, যেমন এই এই বইটি যদি আপনারা কিনতে চান, নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আপনারা সেটা কিনতে পারবেন। আবার জসীমউদ্দিন সম্পর্কে আরো যদি জসীমউদ্দিন লেখক সম্পর্কে একটি নতুন ভিডিও নিয়ে আমি আসছি পরবর্তী ভিডিওতে। তো ভিডিওটি দেখার জন্য নিচে লাল করে সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে সাবস্ক্রাইব করে দেন এবং বেল আইকনটা ক্লিক করে দেন। আমার পূর্বের ভিডিওগুলো যদি না দেখে থাকেন, ডেসক্রিপশন বক্সে সার্চ করেন অথবা উপরে আই বাটনটি ক্লিক করে দেখতে পারেন পুরাতন ভিডিওগুলো। তবে আজকে এখানেই থাকছি, আর বেশি কথা না বাড়িয়ে এখান থেকে চলে যাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো থাকবেন। টিল দেন, বাই বাই, টাটা।